হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিকেলের নাস্তা কলার মোচার পাকোড়া। তার জন্য নিয়েছি এখানে একটা কলার মোচা, 1 কাপ চালের গুঁড়ি, একটা ডিম, ধনিয়া পাতা। এগুলো দিয়ে আজকে আমি কলার মোচার পাকোড়া বানাবো। এখন কলার মোচাটা আমি কেটে ধুয়ে নিব। কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি একটু পানি দিয়ে হালকা করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি। তার সাথে দিয়ে দেব আদা রসুন বাটা, একটা ডিম ভেঙে দিয়ে দেব, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব তার সাথে অল্প কিছু চিনি। এখন এই সব একসঙ্গে মিশিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কোনো প্রকারের পানি দিব না। এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো চালের গুঁড়ি। দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব, দিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এগুলো একটা একটা করে দিয়ে দিব। দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিতে হবে। জোরে আঁচ হলে তখন পুড়ে যাবে, এই জন্য আমি লোতে দিয়েছি। এখন আমি একটা একটা করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়া হয়েছে। কলার মোচা আয়রনের ঘাটতি পূর্ণ করে। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা এইভাবে কলার মোচা দিয়ে পাকোড়া বানিয়ে খাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাকোড়াগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এভাবে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাকি সবগুলো দিয়ে এভাবে ভাজিয়ে নেব। সবগুলো হয়ে গেছে। এগুলো আবার উঠায় নিব। পকোড়াগুলো বানানো হয়েছে। এটা বিকালের নাস্তা হিসেবে খাওয়া যায়। এটা এমনিতে কিংবা সস দিয়েও খাওয়া যায়। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে কলার মোচার পাকোড়া বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।